হিঙ্গলগঞ্জের কালীতলা এলাকা থেকে 3 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ইরান থেকে তারা বাংলাদেশ হয়ে এ রাজ্যে প্রবেশ করে। দিনের পর দিন তারা ঘাঁটি গেড়েছিল, এমনকি জাল নথিপত্র তৈরি করার চেষ্টা চলছিল। ধৃতদের থেকে উদ্ধার করেছে জাল নথি। এলাকার বাসিন্দাদের তাড়া খেয়ে তারা ধান ক্ষেতের ভেতরে ঢুকে পড়ে বাংলাদেশ পালানোর চেষ্টা করে। ঠিক তখনই ওই 3 ব্যক্তিকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। ধৃত 3 জনকে বিএসএফ এর হাতে তুলে দিয়েছে, এরপরেই পুলিশের হাতে তারা তুলে দিয়েছে। পুলিশ বসিরহাট আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। কিভাবে বাংলাদেশ থেকে ভারতে এলো এই 3 জন, কিভাবে জাল নথি তৈরি করলো, তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত 3 জন কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধরা পড়েছে তো 3 জন। ওরা এখানে ঘোরাঘুরি করছিল, আবার ছেড়ে তাড়িয়ে নিয়ে গিয়ে ওই রাস্তায় তোলে, সেখানে অনেকে মিলে ধরে। ওই তো বললাম, ওদের হরিয়ানার একজন আছে আইকার আধার কার্ড, দিল্লির একজন আছে আইকার আধার কার্ড, আর অসমের একজন আছে আইকার আধার কার্ড। এবার আমার হাজবেন্ড ওদের কাছে জিজ্ঞাসাবাদ করলো। এবার ওনারা ঠিকঠাক তথ্য বলছিল না, ভুলভাল বলছিল। কখনো বলছে মুম্বাই, কখনো বলছে দিল্লি, কখনো বলছে পাকিস্তান। এবার ঠিকঠাক বলছে না বলে আমাদের এখানে লোকাল মানে যে সিভিক ভলেন্টিয়াররা থাকে ওনাদেরকে ফোন করে আমরা তাদেরকে ধরিয়ে দিই। তাদের শাসক দলের অন্দরের কোন্দলে এবার কেন্দ্রীয় জল জীবন মিশন প্রকল্পের যে কাজটা তা কিন্তু বিষবাও চলে। দুর্গাপুরের মারো গ্রামে, যেখানে প্রায় 3000 মানুষের বসবাস, আর সেই 3000 মানুষের বসবাস, আর তারপরও এখনো পর্যন্ত কেন্দ্রীয় জল জীবন মিশন যে প্রকল্প, সেই জল জীবন মিশন প্রকল্পের কাজ হচ্ছে না। আর কতদিন এইভাবে অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় প্রকল্পের কাজ আদৌ কি বাস্তবায়িত হবে রাজ্যে, এই প্রশ্নটাও করছেন স্থানীয়রা। সারি সারি পাইপ রাখা আছে। গত 10 দিন ধরে এই অচল অবস্থা চলছে এই গ্রামে। মারো পঞ্চায়েতের পিএইচির যে বোরিং মেশিন, সেই বোরিং মেশিন দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে শাসক দলের 2 নেতার কাজিয়া। একজন বলছে যে আমার জায়গায় বসানো হোক, আরেকজন বলছে আমার জায়গায় বসানো হোক। বাড়িতে বলছে যে আমার বাড়িতে বসাও, বলছে আমার বাড়িতে বসাও। এটা কারা? কে মানে যারা বলছে? ওই তৃণমূল পার্টি আছে আমার, মানে 2 নেতা নিজের জায়গায় বলছে। মনে হয় টাকা পাওয়া যায় বুঝলি, নাহলে ওরকম কাড়াকাড়ি করবে কেন জায়গা নিয়ে। গ্রামে হ্যান্ডপাম্প গুলো সব খারাপ, পরিস্থিতি এমন যে পুকুরের জল খেতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। আমরা জল না খেয়ে মরবো? পুকুরের জল, আমরা পুকুরের থেকে জল এনে মাঝে মাঝে খাই। পুকুরের জল, ওই পুকুরের জলটা আপনি দেখুন, ওই পুকুরের জলটা কি খাওয়া যাবে? কাজিয়ার জেরে চলে যেতে চাইছেন প্রকল্পের কর্মীরাও। এভাবে হলে কি করে পারবো? হবে না। মানে আপনারা চলে যেতে চাইছেন? আমরা চলে যেতে চাইছি, বেরিয়ে যেতে চাইছি। গ্রামের মানুষ আটকে রেখেছে। গ্রামের মানুষ আজকে যাচ্ছে যে জিসে আমাদের জল জলের জিসে। স্থানীয় তৃণমূল নেতারা কাজটি বন্ধ করে রেখেছেন। আমরা চাইছি মানুষ যেন জলটি পায় তার ব্যবস্থা করতে। ইন্টেনশনালি এটাকে বন্ধ রাখা হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব বা অমুক মেটে যাচ্ছে, এটা ঠিক নয়। ভেস্টাইনদের জমির ইয়ের উপরে বিল্ডিং করা অবস্থাতেই একটা আদালত বিচারাধীন মামলা আছে। সমস্যাগুলোকে দেখে বিবেচনা করে জায়গা ঠিক করা হবে, একটু সময় লাগবে। এলাকায় একটা জল কষ্ট আছে এবং স্বভাবতই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বাড়ি বাড়ি পরিশুদ্ধ জল, সেটা যদি হতো সাধারণ মানুষের উপকার হতো। ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রশাসন গিয়েছে সরকারি জমি পুনরুদ্ধার করতে, আর তারপরে স্থানীয়দের বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, এমনকি জেসিবি যখন আনা হয়, জেসিবিকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করে বোলপুরের বাসিন্দারা। দফায় দফায় উত্তপ্ত হয় বোলপুরের কসগা গ্রাম পঞ্চায়েতের রামময় ডাঙ্গা এলাকা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বিঘা জমির ওপর দীর্ঘদিন ধরে চাষ করছেন গ্রামের মানুষজন। এবার ৭০ পঞ্চায়েত থেকে জেসিবি এনে সেই জায়গা উদ্ধার করছিল প্রশাসন। এরপরেই ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। জমিটা আমার বাবারা চাষ করতো, পঞ্চায়েতের অধীনে আমার বাবারা অনেকদিন চাষ করতো। কাগজপত্র বিএলও অফিসকে জমা দিয়েছিল। ওরা সব কোথায় ভোট দিচ্ছে, কাগজপত্র করেও দিচ্ছে না, কিছু না, আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে হ্যান ত্যান। তার বাবার কথা, তারপর আমরা রয়েছি। কিন্তু ওই
আমাদের কাছের পঞ্চায়েত ছাত্র পঞ্চায়েত, ওই পঞ্চায়েতকে দিয়ে কোনো প্রমোটারকে দিয়ে, হ্যাঁ, এই পঞ্চায়েতে অধিকার নিতে চাইছে। আর আমরা এতদিন করছি কি করে ছাড়বো অধিকার? আমরা ছাড়বো না। এটা ওই যে ওই বিএলও অফিসার ওই পাঠিয়েছে বলছে সবুজপত্র একটা সংস্থা। এখন জমিটা এখানে দখল করতে এসেছে, জেসিপি লাগিয়েছে, আমরা শুনতে পেলাম, সেই নিয়ে ছুটে চলে এসেছি। আবাস নিয়ে গোটা রাজ্য জুড়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এবার সেই দুর্নীতির অভিযোগ চা বলয়। হত দরিদ্র চা বাগানের শ্রমিকরা তারা এখনো পর্যন্ত আবাসের ঘর পাচ্ছে না। দিনের পর দিন শাসক দল আশ্রিত যারা রয়েছে বা শাসক দলের স্বজন পোষণে একের পর এক মানুষ তারা কিন্তু আবাসের ঘর পাচ্ছে, কিন্তু এই হত দরিদ্র মানুষগুলো কেন আবাসের ঘর পাচ্ছে না, এই প্রশ্নটাই উঠে আসছে। এরপরেই যান মনোজ টিগ্গা, বিজেপির সাংসদ। তিনি বাড়ি বাড়ি যান, কথা বলেন চা বাগানের শ্রমিকদের সঙ্গে এবং তাদের এই সমস্যা সমাধান করবার দ্রুত আশ্বাস তিনি দিয়েছেন এবং নতুন বছরে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা। মাদিহাট বীরপাড়া ব্লকের যে সিঙ্গেরিয়া চা বাগানে যারা ঘর পায়নি, যারা এই যোগ্য লোক, যারা এই ঘর ভাঙাচোরা, এবং আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোজ টিগ্গা পরিদর্শন করেন এবং তাদের দুঃখের কথা শুনেন এবং তিনি জানান যে সারা জেলা জুড়ে কিন্তু আবাস নিয়ে দুর্নীতি চলছে, যে আগামী জানুয়ারি মাস থেকে লাগাতার আন্দোলন হবে। आया था ना देखने, नहीं बनाया, लिस्ट पे नाम है आपका, नहीं मिला। वेरिफिकेशन के लिए जब आए थे तब तो पंचायत सभी घूम रहे थे ना, तो वो सब तो देखे हैं, फोटो क्लिक भी करके लिए गए, फिर भी उसके बावजूद अगर काट दिया तो हम इसमें क्या उसके साथ पंचायत भी घूम रहा था? हाँ, घूम रहा था। कौन पार्टी का? टीएमसी पार्टी का। সারা জেলা জুড়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, প্রত্যেক বিডিও অফিসে, সর্বোপরি আমরা ডিএম অফিসেও ঘেরাও করবো যে যাদেরকে বাড়ি পাওয়ার কথা তাদেরকে বাড়ি দিতে হবে এবং চা বাগানে যারা কাজ করছেন শ্রমিকরা আছেন তাদেরকে সকলকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দিতে হবে। আমাদের পঞ্চায়েতরা কখনোই এমনটা কাজের সঙ্গে যুক্ত নয় যে বাছাই করে কাউকে ঘর দিচ্ছেন, কারণ এটা বিডিও স্তর থেকে শুরু করে প্রশাসনের স্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তর থেকে সকলে মিলে ক্রস ভেরিফিকেশনের মধ্য দিয়েই হচ্ছে। হারবে করছে, কিভাবে হারবে করছে, এই নিয়েও কিন্তু সাংসদের প্রশ্ন করেন। আলিপুরদুয়ারের মাদিহাট থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।